2 দিন আগের বেঁচে যাওয়া ভাত দিয়ে কিন্তু আপনি দামি দামি এই ধরনের রেস্টুরেন্টের একটা খাবার তৈরি করে নিতে পারেন, আর বাচ্চারা ঝটপট কিন্তু এই খাবারটা পছন্দ করবে। তো এই খাবারটা আসলে এত মজা, বাচ্চারা বা বড়রা সবাই পছন্দ করবে। প্রথমে একটা কড়াইতে আমি পেঁয়াজ কুচি সাথে দিয়ে দিচ্ছি গাজর কুচি এবং কিছু আলু কুচি করে দিয়ে দিলাম। কিছুক্ষণ ভেজে নেওয়ার পরে ক্যাপসিকাম নিয়ে নিচ্ছি 2 ধরনের, সেগুলো কুচি করে দিয়ে দিলাম। আর পরে 2-3 মিনিটের মতো এটাকে মিডিয়াম আঁচে রান্না করে নিব। এখন দিয়ে দিচ্ছি রসুনের পাউডার। আপনাদের কাছে যদি রসুনের আস্ত রসুন থাকে কুচি করে দিবেন। দিয়ে দিচ্ছি গোলমরিচের গুঁড়া, দিয়ে দিচ্ছি লবণ। এটাকে কিছুক্ষণ ভেজে নিব। এরপরে আমি আগে থেকে চিকেনকে সিদ্ধ করে নিয়েছিলাম একটু হালকা গোলমরিচের গুঁড়া আর একটু মরিচের গুঁড়া আর রসুনের পাউডার দিয়ে। তারপর সেই চিকেনগুলোকে ছোট ছোট করে কুচি করে কেটে নিয়েছি। আপনারা চাইলে ডিম দিতে পারেন। আমার কাছে ফ্রোজেন করা বাঁধাকপি ছিল, আমি সেখান থেকে কিছু পরিমাণে দিয়ে দিচ্ছি। এখন এটাকে কিছুক্ষণ নেড়ে চেড়ে আমি ভালোভাবে রান্না করে নিব। এরপরে আমার কাছে ভাত রান্না ছিল 2 ধরনের। এগুলা প্রায় 2-3 দিন আগের ভাতগুলো কিন্তু খাওয়া যাচ্ছে না। এটা হচ্ছে চিকন চালের ভাত। আমি প্রথমে চিকন চালের ভাতগুলো দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সয়া সস। লবণের পরিমাণটা একটু কম দিয়েছিলাম, কারণ সয়া সস ব্যবহার করলেও কিন্তু অনেকটা লবণটা ব্যালেন্স চলে আসে। আর যেটা অবশ্যই মাছটা আমাদেরকে দিতে হবে সেটা হচ্ছে তিলের তেল, যেটাকে সেসেম অয়েল বলে। যেটা দিলে ফ্রাইড রাইসের মধ্যে খুব সুন্দর একটা ফ্লেভার আসে। এর মধ্যে এখন সুইট চিলি সস দিয়ে দিচ্ছি। তারপর দিয়ে দিচ্ছি একটু টমেটো কেচাপ। আমার বাসায় যখনই আমি এটা ভাত ফ্রিজে রান্নার পরে বেঁচে যায়, তখন আমি 2-1 দিন পরে সেই ভাত দিয়ে কিন্তু এই রেসিপিটা তৈরি করেই ফেলি। তখন ঝটপট কিন্তু বাচ্চারা খেয়ে শেষ করে ফেলে। এখন আমি ভালোভাবে ভাতের সাথে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। তো আমার কাছে মনে হচ্ছে এটা একটু ভিজা ভিজা। আমি আমার ফ্রিজে আরও কিছু ভাত ছিল, আমি তখন সেই ভাতগুলোও কিন্তু এর সাথে দিয়ে দিলাম। আমার কাছে মনে হচ্ছে যে না, আমি যতটুকু পরিমাণে চিকেন ভেজিটেবল দিয়েছিলাম সেই আন্দাজে আমি এটার সাথে আরেকটু ভাত দিতে পারবো। তাহলে ভাতটাকে এইটা কিন্তু একটু ঝরঝরে হবে। এই তো একটু ভাত ছিল, এটা অন্য চালের ভাত, একেবারে যে মোটা চাল তা না, আর বাসমতি চালও না, এটা হচ্ছে আরেকটা চাল। এটা বেশি চিকনও না মোটাও না, সেই রকম। তো খুব ভালোভাবে দেখেন মিশিয়ে নিয়েছি ঝটপট। আপনারাও চাইলে কিন্তু আপনাদের ফ্রিজে ভাত থাকলে ফেলে না দিয়ে এভাবে ঝটপট এই রেসিপিটি তৈরি করে নিতে পারেন। দেখবেন বাচ্চারা নিমিষেই কিন্তু শেষ করে ফেলবে। এই তো, কেমন লেগেছে আমার রেসিপিটি জানাবেন। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। সবাই অনেক অনেক ভালো থাকবে। সবাইকে ঈদের অনেক শুভেচ্ছা। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম।